প্রশ্ন করেছিলাম যে সে নিজেই দুধ খায় কিনা, তখন সে স্পষ্ট ভাষায় কিন্তু বললো যে না, আমরা এই দুধ খাই না। এটা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু তারা সরবরাহ করে এবং এই দেশে এগুলো সব জেল। একটা পাউডার দেখতে পাচ্ছেন, সেই পাউডারটা কেমিক্যাল ডেনসিটি মিলাতে পারিনি। এইগুলো শুধু পানি রাখা ওই গোয়ালে এগুলো কি তোমার মনে হয় গ্লুকোজ কেন খাওয়ানোর জন্য? ঘি বানাচ্ছে, ঘি মনে হয় এটা মনে হয়। বাবা শুনো, কি বলে ধরবেন এটা খাবেন? তাহলে আপনারা কেন এই কাজগুলো করতেছেন বলেন? এই যে আসসালামু আলাইকুম, আমি মেজর ফজল আলী থেকে আমি এসেছি। আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে গ্রামে ভেজাল দুধ তৈরি করা হয়, বিভিন্ন ধরনের উপাদান কেমিক্যাল মিশিয়ে ভেজাল দুধ তৈরি করা হয়, সেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের যশোর শহরের ভোক্তা অধিদপ্তরের যিনি আছেন তাকে কর্মকর্তাকে আমরা অবগত করি, আমরা এবং এই উপজেলার স্থানীয় যে প্রশাসনিক কর্মকর্তা যিনি আছেন তাদেরকে অবগত করে আমরা একসাথে এখানে এসে আমরা প্রতিটা বাসার তল্লাশি চালাই। আমরা এই ভেজাল দুধ তৈরি করার বিভিন্ন ধরনের উপকরণ আমরা খুঁজে পাই এবং যারা এটার সাথে জড়িত তাদেরকে আমরা ধরতে সমর্থ হই। আমরা তো এই প্রসেসটা তো দীর্ঘদিনের প্রসেস, এই বিষয়টা তো আজকে যে আমরা এটা করেছি এরকম আমরা দুধের অভিযান করেছি। তো যারা বিশেষ করে যারা মূল হতা যে জায়গা থেকে জেলি তৈরি হয়, এখান থেকে ছাত্রা হয়, আমাদের সেগুলোর তথ্য আছে, ইনফরমেশন আমরা আরো গ্যাদার করতেছি। ইনশাআল্লাহ আমরা চাচ্ছি বেসিক যে দুধ ধ্বংস করা, যাতে করে এগুলো যেন সাপ্লাই যাতে না হয় এবং ওদের কাছ থেকে আরো কিছু ইনফরমেশন গ্যাদার করে এগুলো কোথা থেকে আসে সেগুলো ডিস্ট্রয় করে। এগুলো পাওয়া গেছে হচ্ছে শুনানো হয়েছে শাস্তি আবা ও যেটা ও খুব খুবই একটা গুরুতর অপরাধ এবং সেই গুরুতর অপরাধের কথা চিন্তা করেই আমরা ভোক্তাধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাদেরকে 5 জনকে এখানে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড, ওনাদের আরও 1 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছি। আরেকজন আছে স্টুডেন্ট, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, তার অপরাধের মাত্রা এবং তার বয়স বিবেচনা করে তাকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ওনাদের আরও 15 দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা